সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলে ছকন্দে সাগর পারে লাল সে বাদাম কেনে দিয়া ওরে তোমার ময়ূর পাখি নৌকাতে হাতে ধরা হাইলের কাটারে সে কোন নবীন কিশোর দেশে রে চলে পিওর ভাটিয়ালি একদম, যার মধ্যে কোনো খাপ নাই। এই গানটিও লিখেছেন পরম শ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। গান আছে, সেই পালতোলা নৌকার নাই। এইটুক বয়সে কত কিছু দেখলাম। আহারে, কত পরিবর্তন হতে পারে। সেই পালতোলা নৌকা হাল মাসার পরে বসে বসে মাঝি হালের কাটা ধরিয়ে গান গেয়ে গেয়ে যেত নদীর ভিতরে। আর কোথায়, যাদের এই দেশে জন্ম হয়েছে তারা জানে না সেই যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, সেই যে সামাজিক ব্যবস্থা, সেই যে মানুষে মানুষে ভালোবাসা, প্রাণের গান। এখনো আইডিয়া কারে কয় এরা চেনবে? আইডিয়ার পরে বসে ধান কাটতেছে আর গান গাছ। কেডা কেডা আইডিয়া চেনো দেখি, হাত উঁচু করো। আইডিয়া, আইডিয়ার পরে বসে ধান কাটা সোজা না, কিন্তু ও যদি একবার ছুটে যায় তোতনা পন্তা ভাঙিয়ে চলে যেতে পারে, দাঁত দাঁত, ঠিক না? কত দূর থেকে সেই গান শোনা যেত, মন মাতানো গান, প্রাণ মাতানো গান। আহারে, সেই নববধূর ঘাগরি কক্ষে করে নদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকার সেই স্মৃতি, ও প্রাণ ভরা কত প্রীতি আর নাই। কি অপরাধ করেছিলাম আমরা, তোমরা দেশভাগ করলে। আমার বাপ ঠাকুর দাদা 14ই আগস্ট ঘুমিয়েছিল, 14ই আগস্ট পর্যন্ত তারা ভারতবাসী ছিল। 15ই আগস্ট শুনল তারা আর ভারতের নাগরিক নাই, তারা পাকিস্তানি হয়ে গেছে। কি অপরাধ করেছিল মানুষগুলো।
যাদের জন্য পাকিস্তান করেছিলে তাদের দিয়ে দাও ওখানে। কেন? যারা ভারতবাসী ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগ করা হয়েছিল, ওই মানুষগুলোকে কেন আনা হয়নি? সেই ব্যথা, সেই দুঃখ, এ বড় সূক্ষ্ম কথা। এইভাবে অভিশাপ মাথায় নিয়ে মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে। বন্যা হয়েছে, ত্রাণ আনতে গেছে, বাচ্চার গলায় একটা হরিচাঁদের লকেট আছে, মালা আছে, ওইটা ছিঁড়ে টানিয়ে ছিঁড়ে বলে এটা থাকলে পাবা না। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই আপনারা? তাবিজ চলবে না। একই অত্যাচার। চিন্ময় প্রভুকে ধরেছে, সে একটা উকিল পাবে না, সে একজন উকিল পর্যন্ত পাবে না, দেওয়া হবে না। যে উকিল দাঁড়াতে যাবে তাকে মারবে। পাগল বিজয়, তোমার গান আজও আমরা গাইছি, আজও তোমার গান গেয়ে আমরা কাঁদছি। আমরা ভুলতে পারি নাই সেই স্মৃতি। আজও তোমার গানে ভক্ত প্রাণে ভক্তির প্লাবন আসে। হালিমা সাহেব মালকো সাদিয়া রে, ও রে মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, ওরে খোলা হাওয়ায় দোলা দোলা দিল রে, তোমার মাথার বাবরি চুলে আমার গেল ঘোমটা খুলে। পাগল বিজয় সরকার যে কত বড় মাপের সাধক ছিলেন, সাধু ছিলেন, তার গানের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। ব্যাপার কি জানেন? সত্যি সত্যি ফুলে গন্ধ থাকলে না, বাতাসে বহন করে চারিদিকে সে গন্ধ ছড়িয়ে দেয়। একটা শিউলি ফুলের গাছ বাড়ি লাগাবেন, ফুল ফুটলে বাড়ি ময় ময় হয়ে যায়, গন্ধে গন্ধে, হয় না? একটা বেল ফুলের গাছ লাগাবেন, হাসনা হেনা লাগাবেন, বলা লাগে না। কোনো নারীর যদি গর্ভ হয়, গর্ভবতী হয়, সে যতই কাপড় দিয়ে ডাকিয়ে রাখুক না কেন, ঠেলিয়ে উঠবেই, চোখের কোনায় কালি পড়বেই। ঠিক বলছি না বেঠিক বলছি? লুকিয়ে রাখতে পারবে? সাধুত্ব যদি কারো মধ্যে প্রকৃতপক্ষে বিকশিত হয়, তার কোনো না কোনো সময় সে নিজেকে যতই ঢেকে রাখতে চান, কারণ প্রকৃত সাধুরা তো নিজেকে ঢেকে রাখতে চায়, তারা চায় না যে আমি সাধু এটা প্রকাশ পাক। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু সে যে সুগন্ধ ছড়ায়, দেখেন এই গানটায় কি বলছে, ছোট হালিমা চায় মাল কোষা দিয়ে রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, তোমার মাথার বাবলি চুলে, আমার গেল ঘোমটা খুলে রে, আমি দেখি তোমায় চাহিয়া।
পাগল বিজয় সরকার কি মাইয়া মানুষ ছিল নাকি, কারো ঘরের বউ ছিল নাকি, গোমটা শাড়ি পরত নাকি? এই জায়গায় তো কায়দা ধরা পড়ে গেছে সোরা। আমারে গেল ঘোমটা খুলে প্রতিটি জীবাত্মার গায়ে চারিখানা বসন পরানো আছে, যাকে একসঙ্গে বলে মায়ার বসন। পরা পশ্যন্তি মধ্যমা বৈখু, মায়াকে 4 ভাগে ভাগ করেছে। এই বসন না খুলে গেলে কিন্তু গোবিন্দ দর্শন হয় না। তাহলে পাগল বিজয় সরকারের সেই বসন খুলে গেছিল, গানের মধ্যে প্রকাশ পেয়ে গেছি। একটা কথা মনে পড়ে, আজ থেকে 44 বছর আগেটাকে হবে, 44 কি 45, 25শে বৈশাখ 26শে বৈশাখ ঠাকুরনগর প্রভুপাদ শরৎ ঠাকুর ছিলেন। নাম শুনেছেন শরৎ ঠাকুরের? আপনারা কেউ নাম শুনছেন শরৎ ঠাকুর? এই ঠাকুরনগরের বারুণী যারা মিলিয়েছিল, সেই গোপাল সাধু, শরৎ ঠাকুর, কাশী ঠাকুর, ওই ঠাকুরনগর ওনার বাড়ি এখনো আছে। আমি গেছি, পাগল বিজয় সরকারও সেইবার আসছেন। ছোট্ট একটা মন্দির, মন্দিরের বারান্দায় সকালবেলা 25শে বৈশাখ তো বোঝেন, বৈশাখ মাসে তো ঠান্ডা লাগে না, মানুষের গরম লাগে। তা পাগল বিজয় সরকার মন্দিরের পিছনে টিনের ঘর, খান 2-3, ওই জায়গা একটু ছায়া আছে, ওখানে পাটির উপর বসেছে, তেল মাখাই দিচ্ছি, স্নান করবে। আর শরৎ গোসাই মন্দিরের বারান্দায় বসে হরি কথা বলতেছে। গুরুচাঁদের দরবারের মানুষ তো, গুরুচাঁদকে দেখা মানুষ তো। ওনার বাড়ি শ্রীনাথ পাগল যেত, জলের উপর দিয়ে ভাসতি ভাসতি আসতো, আসন করে সিংহা বাজাতে বাজাতে শ্রীনাথ পাগল আসতো, হরিবল বলতে বলতে হরিবল সিংহায় জলের উপর দিয়ে ভাসতে ভাসতে ও শরৎ সিংহায় ডাক দিত। সেই পুরানো কথা, সেই হরি কথা কত ভক্ত সর্ব করেছে, সেই ওরাকার গিয়ে কি প্রেম হতো। এইগুলো বলতে 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 কয়ে আবার শীত লাগছে, একটা লেয়া বানিয়ে দিয়ে বলে, হ্যাঁ রে গোপাল রে, তাড়াতাড়ি ঘরে একজন লেয়া বানিয়ে দিয়েছে, উনি গায়ে দিচ্ছে। একজন যায় পাগল বিজয় সরকারে করছে, সরকার মশাই কি শরৎ গোসার কি হয়েছে? এইরকম গরমের সময় লেপ গায়ে দিয়েছে, শীত লাগতেছে। পাগল বিজয় সরকার এই গামছা পরা অবস্থায় চলে আইছে, আর সেই লেপ সরাইয়ে কয়, ওরে সোরা, ওরে সোরা, ধরা পড়ে গেছ। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যায়, লম্পুগুলো কাঁঠালের কাটার মতো হয়ে গেছে, হার নয়ন জলে ভাসছে, অঙ্গ কম্পিত হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। পাগল বিজয় সরকার টান টান হয়ে প্রণাম করছে, লুকাইয়ে রাখতে পারলে না, আজকে ধরা পড়ে গেছে। সাধুরা কখনো চায় না
যে আমার সাধুত্ব প্রকাশ পায়, আমার আমিত্ব প্রকাশ পায়। বুঝতে পারছে? যারাই নিজেকে বড় মনে করেছে পর্যন্ত তাদের পতন ঘটেছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লিখেছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বাঁধিয়া। এই জন্য গোপাল সাধু 120টা মাত্র মঙ্গল বাণী, চটি বই 120টা বাণী ওনার। তার মধ্যে একটা বাণী যেদিন পড়েছিলাম, আমি অসীম হয়ে বলছি সব কথা, বাণীটা পড়ে একদিন বোবার মতো হয়ে গেছিলাম। বাণীটা কি জানেন? এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এই কথাটাই সংস্কৃতে লেখা আছে। তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানীন মানদান কীর্তনীয়া সদা। বুঝতে পারতেছি? যারা যারা নিজেকে অনেক বড় মনে করেছে, হয়তো কিছু একটু ঠাকুরের কৃপা লাভ করেছে, তখনই পতন ঘটেছে। তখনই তার পতন ঘটবে ঘটবে ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ ঠেকাতে পারবে না। এই জন্য সাধুরা, পাগল বিজয় সরকার কোনোদিন একটা গেরুয়া জামা গায়ে দেয় নাই, আমরা তো তাও দেই। নস্যি কালার, সাইয়া কালার, একটা গড়ি তাও হাতে বাঁধে নাই, পকেট ওয়াশ, একদম সাধারণ বেশ। কিন্তু মহাসাধু মা কালীর সঙ্গে সরাসরি কথা বলতো, কৃষ্ণের বাঁশি শুনতে পেত, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন পেয়েছে, গান লিখেছে, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, এই সেই কানুপদ রেণু মাথায়, এই সেই বৃন্দাবন। আরে নিজেকে ধন্য মনে হয়, এই মহামানবের 1 মাস সেবা করার সুযোগ পেয়েছিলাম। একটা মাস কাঁধে হাত দিয়ে পায়খানায় নিয়ে যেতে হতো মাঠে। উনি মাঠে পায়খানা করতে খুব ভালোবাসতেন। আমার মাঠে নিয়ে চল, আর কত কথা যে কইছে, সব কথা পালন করতে পারি নাই, যেটুক পারিছিলাম তার ফল পাইছি। পাগল বিজয় সরকারও নিজেকে যতই ঢেকে রাখুক, ওই যে গানের কলিতে ধরা পড়ে গেছে। আমার গেল ঘোমটা খুলে ভালো বেশে রে হারে মাঝি চলে ভরা নদীর বনের জোয়ার রে বাবা বাবা ও রে ও ছাড়ে না তোকে, তেমনি আমার বুকের মাঝে রে ওরে ওঠে
ভাঙা ঢের। আমার এই মনের ব্যথা বোঝে না কে, সকলে সকলে পিপাসা মিটাই রে। ও মাঝি তোমার ওই না নদীর জলে ওই নদী সাগর মুখে চলে আসতে। প্রত্যেকটা নদীর জল সাগরে ছিল, দেখে নাও। সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে চলতে 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 হিমালয়ে বাধাপ্রাপ্ত, সেখানে ওই জল প্রথম শিশির, তারপরে জল, তারপরে বরফ, এতে পরিণত হয়। আবার ওখানে সূর্যের উত্তাপে বরফ বিগলিত হয়ে এক একটা নদী নাম লয়ে তার যে উৎসস্থল সাগর বন্ধুর দিকে ধায়। খুব লক্ষ্য করে শুনবেন, আমাদের প্রতিটি জীবাত্মা নদীর মতো। আমরা সবাই সেই পরম পিতা পরমেশ্বর পরমানন্দ আনন্দ সাগরে আমরা ছিলাম। তাকে কৃষ্ণ বলে কেন? আকর্ষয়তি যশ কৃষ্ণ। তাকে হরি বলে, হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। তাকে রাম বলে, আত্মা রমতি রাম। রেফস্তু কুঙ্কুমভাস কুণ্ডবুদ্ধে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপে নবহজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এর প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? সেখান থেকে আমরা সবাই এসেছি। কালী বলেন, শিব বলেন, যা বলেন সবাই কিন্তু সেখান থেকেই আগতা। নদী যেমন তার উৎসস্থল সাগর বন্ধুকে চায়, ঠিক তেমন প্রতিটি জীবাত্মা সেই পরমানন্দে যাওয়ার জন্য যত সাধন ভজন এই দুনিয়া, প্রকৃত ধার্মিক যদি হবে কেউ, সে তো শান্ত হয়ে যাবে। না না, কথা বলো না, কথা শোনো। প্রকৃত ধার্মিক যদি হয় সে তো শান্ত হবে। সে উগ্র হবে, মানুষ খুন করবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেবে? এটা হয় কখনো? নারী ধর্ষণ করবে? জানবেন এগুলো যারা করবে, সে যে ধর্মের মানুষ করুক, সে ধার্মিক না, সে ভণ্ড। কোনোদিনও সে ধার্মিক হতে পারে না। আরে
ওরাই হচ্ছে আসলে কলি, যারা ধর্মের নামে এইসব অপকর্ম করে। প্রত্যেক যুগে ছিল এগুলো, এখনো আছে, যার জন্য পৃথিবী অশান্ত হয়ে ওঠে। আনন্দময় পৃথিবী, শান্তির পৃথিবী অশান্তিতে ভরে যায়। কিন্তু এর মধ্যে দিয়েও যে জীবাত্মা সেই পরমাত্মা, পরমেশ্বর, দয়াল হরি বা কৃষ্ণ বা রামের উদ্দেশ্যে ছুটে চলে, তার এই জগতের কোনো কিছুতে সব পেয়েও একটা না পাওয়ার ব্যথা থাকে বুকে। এই জন্য পাগল বিজয় গান লিখলেন, সকলে সকলে পিপাসা মিটায় রে মাঝি তোমার ওই না নদীর জলে। ওরে কি পিপাসা বুকে রে, নদী সাগর মুখে চলে, কার কুলে আঘাত দিয়া বলে বিজয় কহে, বিজয় কহে দরদি মাঝি রে, ও রে ও তুমি সবার মরম জানা প্রিয়, ইশারায় ডেকে লো সবাই রে, উড়াইয়ে রঙিন উত্তরীয়, আমায় তোমার নৌকায় তুলে নিও। নদীর কুলে বসে আছি দিনের দেশে রে, হারে মাঝি চলে আমি পাগল বিজয়ের গান ছেড়ে এবার ভূমিকাতে যাই। বিপক্ষ কবিরা না কুম্ভয়ার আমি মীরাবাই, আমি ভূমিকা ছেড়ে অনেক কথা বলেছি সভ্য সভার তলে, নিশ্চয়ই অনুধাবন করেছেন যত ভক্ত দলে। প্রথম প্রশ্ন করেছিল আমার সন্নিধান, বলো বলো মা কালীকে প্রণাম দিলে না কেন? আমি কহিলাম তোমার বাড়িতে তামসিক পূজা হয়, কোন বৈষ্ণব প্রণাম দেবে না এই মন্দিরের দরজায়। বিশুদ্ধ বৈষ্ণব যারা তারা সাত্বিক জীবনে যাপন করে, তুমি পাঠা বলি দাও তোমার মা কালিকার দ্বারে। এই পাঠা বলি নেয় না মাতা, এটাই আমার কথা নয়, পড়ে দেখো লেখা আছে রুদ্র চণ্ডী পুরাণের পাতায়, পদ্ম পুরাণেও
আমি বলি সভা তলে। ছোট একদিন শিব ঠাকুর কালীকে ডেকে বলে, শোনো কালী, একটা কথা বলি, তুমি আমার কথা লও। এই তোমার দ্বারে যে পশু বলি যায়, এটা কি তুমি খাও? শিবের কথা শুনে কালী কি বা বলেছিল, সেই কথাটি বলবই আমি সভ্য সভা তল। মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে মায়ের দরজায় পাঠা বলি দিলে অনন্ত নরকে যায়। তোমরা মায়ের দরজায় বলি যাও কেন বলো রাজা মহাশয়? তোমার বাড়ি থেকে এই কুসংস্কার ছাড়াইতে চাই, তাই প্রণাম দিতে গিয়েও রক্ত দেখে প্রণাম দেই নাই। বললে কালী কৃষ্ণের কেবা বড়, দিলাম সমাধান। সর্বশ্রেষ্ঠ সচ্চিদানন্দময় কৃষ্ণ ভগবান, যুগে যুগে তার নাম পরিবর্তন হতে পারে। সেই সচ্চিদানন্দময় হরি সকলের উপরে। সত্য যুগে ছিলেন হরি বলি সবাই প্রকাশ করি, ত্রেতা যুগে রাম নামে এলো। ত্রেতা এই যে রাম ছিল, তারপরে সে কৃষ্ণ হলো বলি আমি সভ্য সভা তল। সেই কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে আসি, রাধা প্রেমী করেছিল দান। গৌরাঙ্গ লীলার করে শুনি যত নারী নরে হলো ওরা কাবির হরিসান। ভিন্ন নাম হতে পারে তার, লীলা করবার দায়। সেই শক্তি সর্বশক্তির মূলে দিলাম পরিচয়। আবার বললে আমাকে ভেলে কেন যাবে বৃন্দাবন? সংসারে বসে হয় নাকি ওই শ্রীকৃষ্ণ ভজন? হয় না তা কব না, হতে পারে যদি স্বামী স্ত্রী এক মন হয়, তাদের হতে পারে। আমার এক মন তোমার এক মন, থাকবো কেন তোমার সংসারে? এতে গুটোগুটি হানাহানি শুধু মারামারি হবে। তাই আমার পথ আমি দেখতেছি অনেক কিছু ভেবে। আমার কৃষ্ণ নামের গান শুনিয়া কত মানুষ আসে, আমি জাতির বিচার করি না, তারা গোবিন্দকে ভালোবাসে। আর তোমার মধ্যে জাতির বিচার প্রতিহিংসা নয়, বুঝবা না তুমি প্রেমের মর্ম রাজা মহাশয়। তাই সব ফেলিয়া কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে যাব, আমি প্রেমানন্দে ভক্ত সঙ্গে ব্রজে গড়াগড়ি দেব। তোমার মতো তুমি থাকো আর একটা করে লও যে বিয়া, আমার সঙ্গে মনে মেশে না কি কাজ আমায় দিয়া। স্বামী স্ত্রী দুই পথের পথিক যদি দুজন হয়, সেই সংসারে আগুন জ্বলে শোনেন মহাশয়। তাদের মিলনে যদি কখনো কোনো সন্তান সন্ততি হবে, তাদের দ্বারা জগতের মঙ্গল হবে না এইভাবে। পরিষ্কার করে বলে দিলাম আমি তোমার ধারে। এই জন্য আমার মতো আমি এবার যাচ্ছি ব্রজপুরে। দেখি এর পরে শেষে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই লয়। আজ কাকসাই মহাশ্মশানে গাইতে এলাম গান, সত্যি মনটা ভরে গেছে দেখে ভক্ত প্রাণ। আর কমিটির সকলের ব্যবহারটা পাই, সত্যি বড় আনন্দ পেয়েছি সভ্য সবার ঠাই। তবে মহাশ্মশানে এলে পরে পারের করি দিতে হয়, কারণ একদিন সবাই শ্মশানে যাবে মিথ্যা কথা নয়। আজকে যদি এই শ্মশানে এসে করি করেন দান,
পারাপারের দিনে থাকবে না কোনো ব্যবধান। সেদিন আমার মাঝি কিন্তু করে দেবে পার। একটা উলুধ্বনি হরির ধ্বনি দাও সবারও মাঝা। দেখো মায়েদের কত সুন্দর উলুধ্বনি শোনা যায়, কি আনন্দ ভাবের ছন্দ হয়েছে সভায়। এই কমিটির ছেলে পেলেরা ঝোলা নিয়ে যাবে, কিন্তু খুচরা পয়সা দেবেন না, একটু নোটে হাত দিতে হবে। যদি ভাবেন আমি খুঁটিয়া খুঁটিয়া কয়েন বের করে দেব, যেমন দেবেন তেমন কিন্তু আমরা তার কাছে পাবো। এই জন্য যার যেমন যোগ্যতায় আছে সে করিবেন দান, বিমুখ কেহ করবেন না যত ভক্ত প্রাণ। না দিয়ে কেউ বাড়ি যাবেন না, যার কাছে কিছু নয়। না দিয়ে গেলে পরে শ্মশানে বড় অপরাধ হয়। এই জন্যে শ্মশান ঘাট আমাদের শেষের বাসস্থান। যে যা পারেন আপনারা ভিক্ষা করে যাবেন না। আমার শ্মশানে কালী আমি বলি তুমি আমার কথা লবে, পারের করি নিয়ে এদের পার করিয়া দেবে। একবার শ্মশান কালী দিতে সবাই হরি হরি বলো। আহা কি আনন্দের জোয়ার আজি এই শ্মশানে হলো। মাত্র দুইজন এক পাশে গেলে হবে না তো তাই, দক্ষিণ পাশে আরো দুইজন চারজন যাওয়া চাই। দুটো তিনটে চারটে দল বেঁধে আপনারা ভিতরে ঢুকে যান, পিছনেও গিয়ে দেখেন কত কিছু পান। অনেক ভক্ত পিছনে দাঁড়িয়ে শুনছে কবি গান। আমি নিবেদন করেছি দেখেন তারাও করবে দান। আপনাদের চরণ ধরে বারে বারে করি নিবেদন, দক্ষিণা দেওয়ার বাদ থাকবেন না কোনো জন। এই মহাশ্মশানে যে যাহা জমা রেখে যাবে, অন্তিমকালের পারের করি তার কিন্তু হবে। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি সাথের সাথী সাথে এ জীবনে নয়। যাবার কালে সকল ভেঙে শ্মশানে যাবে, বলো হরি বলে শেষের বিদায় দেবে। এত গাড়ি বাড়ি করেছ সাথের সাথে কিছু নাই, এক হরিনাম দেবে সেদিন ভেবে দেখো তাই। এই হরিনাম ছাড়া দিবে নাই তো কোনো গতি, তাইতে যেন ভক্তি থাকে শ্রী হরির প্রতি। ডান দিকে কারা গেল দেখা যায় না কেনে, একটু বেশি মানুষ ঢুকে যান সব সন্নিধানে। ডান দিক বাউ দিক পিছনের দিক আরো যেতে হবে, মানুষের কাছে গেলে সবাই দুহাত ভরে দেবে। এরপরে রানা কুম্ভ আসিবে সবাই, দেখিয়ে সে কোনোভাবে সে কোনো কথা কয়। মনে করি ভাবনায় আর কব না, এবার করব শেষ। এরপরে কালী তত্ত্বের হবে পরিবেশ। আর কেন বেশি কথা বলিবারে যাই, সে তো আমাকে আর বেশি বলে নাই। যেটুকু বলেছে তার জবাব করলাম দান, আপনারা বসে বসে শুনলেন জানবান। এইবার এসে সভাপসে প্রশ্ন যাবে করে, আমি আবার জবাব দেব প্রশ্ন ধরে ধরে। তবে চরণ ধরে আমি করে দিলাম মানা, বাড়ির দিকে কেউ কিন্তু হবেন না রওনা। এরপরে নির্মল সরকার আসিবে, তার মতো ভালো মতো কসম দিয়ে যাবে। তারপরে আমি আবার সভাতে আসিব, ওই কসম আমি অবশ্য খুলিব। শেষ পর্যন্ত শুনবেন সবাই গান, এইটুক নিবেদন সভা সন্নিধান। অভিযান তো দুই আসরে হয় না কবু শেষ, কেবল হয়েছে অর্ধেকের পরিবেশ। এরপর তার আসর করার পরে অসীম সরকার আসবে আবার ও আসরে, যে যাহা পারিবেন করিবেন দান। নিবেদন রেখে গেলাম সভ্যস্থান, কেন বেশি কথাই আমি আর বলিবারে যাই, বেশি বলে আমার প্রয়োজন নাই। আপনারা আশীর্বাদ করিবেন দান, আমি আপনাদের ওই কোলের সন্তান মায়ের আশীর্বাদ যদি আমি পাই তবে নবীন চিন্তায় আমার বটে নাই। আসি দিয়েছিল তাই রামের সঙ্গে কারণে হয়ে গেল, তাই বা এই শক্তি আসলে পরে বিদায় একটু আসলে আমার এই মায়ের শক্তি আমি যদি পাই কেন ভয় করবো আমি সুযোগ। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। জয় জয় রাধা কৃষ্ণ হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, জয় ভবা।